আর আমি আপনার কাছে একটা বই পেশ করেছি যার নাম বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা কে শ্রোতা এটা একটু বুঝতে হবে। দিনরাত আপনি বক্তব্য শুনলেন আর সেটাকে বক্তৃতা মনে করলেন তা নয়, ভুল হিসাব। কতদিন আপনাকে অনেক কথার মধ্যে এই পরিচিত বইটার নাম আমি বলি কেন, সে বইটাকে সবাই চিনে জানে। মুকশিদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলের মেয়ের পড়া নিষেধ, মানে হেডলাইনই মিথ্যে। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে আছে কি অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কেন? ওখানে এখন লেখক লিখছেন যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্যগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম সব কথাগুলি মিথ্যে। শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিরোধী, সরাসরি একবারে সরাসরি বিপরীত কোরআনের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের ক্ষেতে আসো, তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালে কি, বিকালে কি, দুপুরে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছেন আর লেখক এটা বলছেন। তার মানে কলম মিথ্যা আছে, বক্তৃতা মিথ্যা আছে, কত শত কথা মিথ্যা ধর্মের নামে। কই কতদিন বলেছি, কতদিন বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটাই মানুষ জানে না। ঘটনা সত্য মিথ্যা পরে, কাহিনীটা আছে কোথায়? বুড়ি যে রাস্তা দিয়ে, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে পায়ে সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো, একবারে নগদ মিথ্যা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদে। ও ছেলে তুমি কেন কাঁদো? বলে আমি এতিম ছিলাম, তাই কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফকিরের ভিক্ষা নেয়, আবার নতুন পোশাক কথা ভিক্ষাই নাই। কত হাদিস নেবেন আপনি বুখারী মুসলিমের? ভিক্ষাই নাই, ভিক্ষাই জুটে না আয়েশার বাড়িতে। একটা মানুষকে খেতে দেওয়ার 11 জন স্ত্রীর ক্ষমতা হয়নি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরও ক্ষমতা হয়নি। মেহমান ফিরে এসেছে ব্যাক করে, হাদিস বুখারী মুসলিম। ব্যাক করে যখন ফিরে এসেছে তখন নিরুপায় হয়ে বলছেন তোমরা একটু আমার মেহমানটা কেউ নিবা না? তো আবু তালহা বলছেন আমি। ঠিক আছে। এবার আবু তালহা মেহমানকে নিয়ে বাড়িতে গিয়ে বলছে জানো আকরিমি যায়ফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার বউ দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান গো, তুমি একটু তাকে সম্মান করো। খাওয়ার ব্যবস্থা কি কিছু আছে? না 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 না, খাওয়ার ব্যবস্থা তো নেই। ছেলে মেয়েদের জন্য একটু খাদ্য জানিয়ে ছেলে মেয়ে বেঁচে থাকবে। আচ্ছা ঠিক আছে, ওটা রেডি করো, দিয়ে ছেলে মেয়েকে ঘুমিয়ে দাও, বাতি নিভিয়ে দাও, মেহমানের জন্য খানা পানি রেডি করো। খানা পানি রেডি করার পরে মেহমানকে ডেকে তার স্ত্রী বলছেন যে আমি একটু ল্যাম্পটা ঠিক করতে গেলাম, আর ঠিক করানো এটা ভান একটা, এরকম করতে করতে নিভিয়ে দিয়েছে। তখন মেহমান বুঝলো যে আসলে মনে হয় নিভিয়ে গেল। তখন আর স্বামী স্ত্রী নিজে খায়নি, অল্প খাদ্য তো, ওইটুকু মেহমান খেয়েছেন। এখন সকালে আবু তালহা রাসূলের কাছে আসছেন, তখন আল্লাহ রাসূল বলছেন আবু তালহা রে তোমার মেহমানি দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। হাদিস বুখারী মুসলিম।